কোথাও কোথাও সূর্যের দেখা মিললেও ঘন কুয়াশায় মৌলভীবাজারে রয়েছে শীতের তীব্রতা। এ নিয়ে আরো জানতে যুক্ত হচ্ছে মৌলভীবাজার থেকে সহকর্মী সালে ইলাহি কুটির সাথে। কুটি, আজ তাপমাত্রা কেমন দেখছেন মৌলভীবাজারে, আর জনজীবনে শীতের কেমন প্রভাব পড়ছে আমাদের জানাবেন। হ্যাঁ, ধন্যবাদ। মৌলভীবাজার জেলা হচ্ছে ত্রিমাত্রিক একটি জেলা। হাওর, পাহাড় এবং সমতল, এই তিন মাত্রার জেলায় মৌলভীবাজারের শীত অনেকটাই অনুভূত হয়। বিশেষ করে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শীত প্রবণ এলাকা এবং মৌলভীবাজারের সামগ্রিক অবস্থায় শীতের প্রভাবটা খুবই বেশি থাকে এবং বৃষ্টিটাও অনেক বেশি হয়ে থাকে। এই মৌলভীবাজারে আজকে সকাল 6টায় তাপমাত্রা প্রায় 14 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে আপনাকে একটি বিষয় জানাতে চাই, যেটি হচ্ছে যে গত 3-4 দিন যাবৎ তাপমাত্রা 9 ডিগ্রি থেকে 12 ডিগ্রির মধ্যে উঠানামা করছিল, কিন্তু আজকে তাপমাত্রাটা অনেকটাই 14 ডিগ্রি রেকর্ড করা হয়েছে। এবং মৌলভীবাজারে আজকে কনকনে বাতাস হচ্ছে, মৃদু বাতাসের কারণে অনেকটাই শীত অনুভূত হচ্ছে। যদিও আজকে কুয়াশাটা অনেকটা কম, কিন্তু সকাল থেকে কুয়াশা থাকে এবং মানুষ, যারা কর্মজীবী মানুষ রয়েছেন, তারা এই কুয়াশার মধ্যে, শীতের কনকনে বাতাসের মধ্যে তারা বের হতে পারে না, যার কারণে খেটে খাওয়া মানুষ যারা, তারা অনেকটাই দুর্ভোগে রয়েছেন এবং শীতজনিত রোগটা অনেকটাই বৃদ্ধি পেয়েছে মৌলভীবাজারে বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্স সহ সদর হাসপাতালে। আমি কথা বলেছিলাম সদর হাসপাতালের ডাক্তারের সাথে। তিনি জানিয়েছেন যে প্রতিদিনই এই শীতজনিত রোগের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এবং আপনার একটি বিষয় জানাতে চাই যে এই কনকনে শীতের মানুষের যে অনেকটাই কাবু হয়ে আছে, এরই মধ্যে সরকারের প্রশাসনের পক্ষ থেকে প্রায় 15,000 কম্বল বিতরণ করা হয়েছে এবং নগদ 7 উপজেলা এবং 5টি পৌরসভায় প্রায় 50 লক্ষ টাকা নগদ বিতরণ করা হয়েছে। তারপরে যেটুকু বিতরণ করা হয়েছে তার প্রয়োজনীয় তুলনায় অপ্রতুল বলে আমাকে জানিয়েছেন। তবে আমাদের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং ব্যক্তি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে, তবে প্রয়োজনীয় তুলনায় অনেকটা কম। আপনার একটি বিষয় জানাতে চাই যে আমাদের এই অঞ্চল হচ্ছে চায়ের দেশ মৌলভীবাজার, চা সমৃদ্ধ। চা বাগানে যারা শ্রমিকরা রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন এখন পর্যন্ত তারা যে প্রয়োজনীয় তুলনায় যে শীতবস্ত্র পাওয়ার কথা, বিশেষ করে কম্বল, সেটি পাচ্ছেন না এবং কাজে যাওয়ার সময় যে শীতবস্ত্রটি দরকার সেটি পাচ্ছেন না। সার্বিক করতে মৌলভীবাজারের শীতের যে অবস্থা, অনেকটাই জনজীবন মানুষের কাবু হয়ে আছেন। এই অবস্থায় মানুষের শীতবস্ত্র বিতরণের জন্য বিভিন্ন সামাজিক সাংস্কৃতিককে প্রতি উদারত আহ্বান জানিয়েছেন। সার্বিক করতে মৌলভীবাজারের যতই দিন যাচ্ছে আবার আশা যে শীত প্রকোপ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই হচ্ছে মৌলভীবাজারের শীত নিয়ে সার্বিক পরিস্থিতি। ইলাহি, আপনাকে ধন্যবাদ।